তাল দিচ্ছিলেন। আপনারা প্রত্যেকেই জানেন দিদি আমাদের যথেষ্ট ভালো সঙ্গীত বোঝেন, সঙ্গীত গান। সুতরাং আপনাদের পাস হলো কি ফেল হলো অবশ্যই বিচারটা করে যাবেন। হাসি দেখে মনে হচ্ছে খুশি হয়েছেন, আপনারা পাসই করেছেন। এরপর আমাদের বিডিও সাহেবকে দিয়ে আমরা ডেকে দেবো ছাত্রছাত্রীদের। আগে ওনার ব্যস্ততার মধ্যে আছেন, উনি পরবর্তী কর্মসূচিতে যাবেন। এখন আসছে 5 থেকে 6-এর। আমি অরূপবাবুকে বলবো পুরস্কারগুলো একটুখানি আপনি দিয়ে দেবেন স্যারের হাতে। প্রেম রায় 5 থেকে ক্লাস 6-এ ফার্স্ট হয়েছে প্রেম রায়। প্রেম রায় যদি এসে থাকে চলে এসো এখানে। প্রেম রায় 5 থেকে 6-এ ফার্স্ট হয়েছে। আমাদের পুরস্কারটি তুলে দিচ্ছেন মাননীয় বিডিও সাহেব। বিডিও সাহেব পুরস্কারটি তুলে দিচ্ছেন, 5 থেকে 6-এর পুরস্কারটি তুলে দিচ্ছেন। সেকেন্ড হয়েছে দিশা দলুই সেকেন্ড। পুরস্কারটি তুলে দিচ্ছেন বিডিও সাহেব। ওইদিকে তাকাও, হ্যাঁ ঠিক আছে। থার্ড হয়েছে ধ্রুব সরকার তৃতীয়। হ্যাঁ আচ্ছা, আমাদের বিডিও সাহেবের জেলাতে একটা মিটিং আছে, উনি ওই জন্য বেরিয়ে যাবেন। আমি জাস্ট স্যারকে দুটো কথা বলে, আমাদের স্কুল সম্বন্ধে দু একটা কথা বলে, ছাত্রছাত্রীদের আগামী দিনের ভবিষ্যতের ভাবনা কিভাবে করা যায় সেই সম্বন্ধে 2-4 কথা বলে বিডিও সাহেব আমাদের এখান থেকে চলে যাবেন। সকলকে নমস্কার। অসংখ্য ধন্যবাদ জয়ন্তবাবুকে যে আজকে আমাকে এখানে আমন্ত্রণ করেছেন। সত্যি খুব ভালো লাগলো যে বাচ্চারা সবাই বসে আজকে এত সুন্দরভাবে একটা প্রোগ্রাম করেছেন। দু একটা কথা বলবো। প্রথমে বলি যে আজকে কন্যাশ্রী দিবস আছে, আর একটা গর্বের খবর আছে যে জেলাতে আমরা সেকেন্ড হয়েছি কন্যাশ্রী নিয়ে। তালিত গৌরেশ্বর হাই স্কুল যে আছে সে সেকেন্ড পেয়েছে। আর ওর থেকে বড় খবর আছে যে পুরো স্টেটে পূর্ব বর্ধমান টপ হয়েছে, ফার্স্ট হয়েছে কন্যাশ্রীতে। তো এটাই বলবো যে স্কুল এত সুন্দরভাবে কাজ করছে, ওনার স্কুল কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাবো। যেভাবে আপনারা পরিশ্রম করছেন, যেভাবে কাজ করছেন, সত্যি আমরা দেখছি যে অনেক মেয়েরা যারা আগে আমরা দেখতাম চাইল্ড ম্যারেজ হচ্ছে, বাল্যবিবাহ হচ্ছে, এখন অনেকটা আটকাতে পেরেছি। সেই হিসেবে স্কুল কর্তৃপক্ষকে বলবো যে আপনারা এই সঙ্গে থাকুন, আমরা এইগুলো একদম মিটিয়ে দেব, জট থেকেই মিটিয়ে দেব। এরপরে বলি যে স্কুলের আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, এখানে একটা আমরা ডিজিটাল ক্লাসরুম করব, যেটা আগেই বলেছিল আমার HM সাহেবের কথা হয়েছিল। HM সাহেব বলেছিলেন যে দরকার আছে। তো এখানে আমরা একটা ডিজিটাল ক্লাসরুম করব, যাতে আপনাদের সুবিধা হয়, পড়তে সুবিধা হয়। এইটুকু বলে আমি বক্তব্যটা শেষ করব। ধন্যবাদ। স্যারকে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। ব্যস্ততার মাঝে আমাদের যেটুকু সময় দিয়ে গেলেন তাতে আমরা তৃপ্ত, তাতে আমরা সমৃদ্ধ। এরপর আমরা সেই পরিচিত মানুষটি যিনি আমাদের ছেড়ে যাবেন না, আমরাও ছাড়ব না, কাকুলি দিয়ে আছেন। বাকি প্রোগ্রামটা উনি আমাদের সামলে দেবেন। এখন তৃতীয় ধ্রুব সরকারকে পুরস্কার তুলে দিচ্ছেন দিদি। অরূপকে বলবো পুরস্কারটি দিদির হাতে দেওয়ার জন্য। ধ্রুব সরকার, হ্যাঁ, ক্লাস 6 থেকে 7। মাননীয় প্রেসিডেন্টকে বলবো আপনি পাশে একটু বসে যান। 6 থেকে 7 সপ্তক রায় ফার্স্ট হয়েছে। সপ্তক রায় ফার্স্ট হয়েছে। দিদি দেবেন পুরস্কারটা। এরপর মোহিত বাউরি সেকেন্ড হয়েছে। মোহিত বাউরি খুব ভালো পারফরমেন্স, 731 সপ্তক, এবং মোহিত বাউরি পেয়েছে 712, খুবই ভালো রেজাল্ট করেছে। মনসুরা খাতুন আসছে 702, খুব ভালো নাম্বার পেয়েছে মনসুরা খাতুন 702। এর আগে 5 থেকে 6-এ ফার্স্ট হয়েছিল প্রেম রায় 404 পেয়ে, দিশা দলুই 393 এবং ধ্রুব সরকার 392। মনসুরা। এরপর আমাদের বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি আছেন, তিনি পুরস্কারটা তুলে দিচ্ছেন। 7 থেকে 8 শেখ রিয়াজি যদি এসে থাকো। শেখ রিয়াজি 786 পেয়েছে, খুবই ভালো নাম্বার পেয়েছে, 786 পেয়ে ফার্স্ট হয়েছে শেখ রিয়াজি।
আচ্ছা, আফরিন খাতুন এবং রিম্পা খাতুন যে কোনো কারণেই হোক না কেন ওরা আসতে পারেনি। আমাদের ক্লাস টিচার আছেন যিনি, তাকে বলছি আপনি পুরস্কারটা আপনার কাছে রেখে দিন। ক্লাস টিচারকে বলছি, আপনাকে, আচ্ছা, ক্লাস টিচার পুরস্কারটা রেখে দিচ্ছেন। সঙ্গীতা মাল ক্লাস 8 থেকে 9-এর ফার্স্ট হয়েছে সঙ্গীতা মাল। সঙ্গীতা মালকে মঞ্চে আসতে বলছি, পুরস্কারটি তুলে দিচ্ছেন আমাদের প্রেসিডেন্ট জয়ন্তদা। মৌমিতা চ্যাটার্জি সেকেন্ড হয়েছে, মৌমিতা চ্যাটার্জি। এটা প্রত্যেকেই আজকে পারফর্ম করবে, সকলেই সাজে চলে এসেছে। দিদি আমাদের কাকুলি দি পুরস্কারটি তুলে দিচ্ছেন মৌমিতা চ্যাটার্জিকে। রিয়া মুখার্জি, রিয়া মুখার্জি 729 পেয়েছে। 815 সঙ্গীতা মাল, 741 মৌমিতা চ্যাটার্জি এবং রিয়া মুখার্জি 729। পুরস্কারটি তুলে দিচ্ছেন আমাদের দিদি। এরপর শেষ ক্লাস অর্থাৎ 9 থেকে ক্লাস 10 সম্যক স্বর ফার্স্ট হয়েছে আমাদের বিদ্যালয়ের শিক্ষক বিবেকানন্দ বাবুর ছেলে সম্যক স্বর, এবং এর আগে সপ্তক স্বর সপ্তক রায় আমাদের তন্ময় বাবুর ছেলে, তোমরা সবাই জানো। সম্যক স্বর বিবেকানন্দ বাবুর ছেলে সম্যক বোধহয়, আচ্ছা ওখানে, আচ্ছা বিবেকানন্দ দাদার হাতে পুরস্কারটা তুলে দেওয়া হচ্ছে, কারণ ওনার ছেলে এখন নাটকের প্রেম নিয়ে ব্যস্ত, নাটকের মেকআপ নিচ্ছে, সুতরাং আমরা বিবেকানন্দ দাদার হাতে পুরস্কারটা তুলে দিলাম। সম্যকের পুরস্কারটা নিল দীপকুমার সাহা। দীপকুমার সাহা যদি এসে না থাকে, আমি বিবেকানন্দতে কি বলবো, আপনি ওই ক্লাসের যেহেতু ক্লাস টিচার আছেন সেহেতু দীপকুমার স্যার পুরস্কারটা, দীপ আসছে, দীপকুমার সাহা এসেছে, আচ্ছা ঠিক আছে। শেখ রিয়াজ আলী এসেছে, আসতে পারেনি, ঠিক আছে। আমরা অমলান বাবুকে বলছি, অমলান বাবু পুরস্কারটা নিয়ে রাখছেন কারণ ক্লাস টিচার। আমরা পুরস্কারের প্রদান শেষ করলাম। এরপরে আমরা আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি কাকুলিদের কাছ থেকে কিছু তো কথা শুনবই। নমস্কার, ঠিক আছে এটা আস্তে, একদম চুপ। নমস্কার। আজকে সাধনপুর উচ্চ বিদ্যালয় প্রত্যেকটি প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য অবশ্যই আমি প্রথমেই রতনবাবু সহ স্কুলের প্রেসিডেন্ট এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকাগণ প্রত্যেককে আমি আমার তরফ থেকেই অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানাই, ধন্যবাদ জানাই আমাকে এই জায়গায় আমন্ত্রণ করার জন্য। আজকে এখানে এসে আমাদের নিজেদের ছোটোবেলাটা মনে পড়ে যাচ্ছে। 26শে আগস্ট মিউনিসিপ্যাল গার্লস স্কুলের জন্মদিন। তো আমি গার্লস স্কুলে পড়তাম, সামনেই এগিয়ে এসেছে সেই দিন। তোমাদের বসে থাকা দেখে মনে হচ্ছে আমরা যেন সামনে বসে আছি। তো এইভাবে স্কুলেতে যেভাবে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে জন্মদিনগুলো পালিত হচ্ছে, এতে এই যে ছোট্ট ছোট্ট কত ছেলেমেয়েরা যারা পড়াশোনাও করছে পাশাপাশি তারা অভিনয় করবে, সেজে এসে তারা এখানে পুরস্কৃত হলো, এগুলো দেখতে খুব ভালো লাগে। তোমাদের নিশ্চয়ই বক্তব্য শুনতে ভালো লাগবে না, তবু আজকে 14ই আগস্ট কন্যাশ্রী দিবস, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প মেয়েদের শিক্ষার আলোয় আনা, তিনি তার মতন করে চেষ্টা করেছেন। কিন্তু বর্তমানে এবছরে আমাদের 25 সালে দেখা যাচ্ছে যে আমাদের ব্লকে প্রচুর মেয়েরা অন্তত নাবালিকা অবস্থায় তারা প্রথমেই বিয়ের কথাটা ভেবে নিচ্ছে। কিন্তু কন্যাশ্রীটা কেন করা হয়েছে? উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে নিজের পায়ে দাঁড়িয়ে তারপর সারা জীবনের জন্য বিয়ে তো তোলাই থাকে, কিন্তু সেটাতে যাবার আগে নিজের জীবনের যে নিশ্চয়তা গড়ে তোলা, এই জায়গাটার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় গরিব ঘরের মেয়েদের মা বাবা পড়াশোনা করাতে পারেন না, এতদিন পারেননি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর সেটা কিন্তু তিনি কন্যাশ্রীর মাধ্যমে মেয়েদের শিক্ষার আলোয় আনতে চেয়েছেন। পাশাপাশি সেই সব মেয়েরা যারা ভালো রেজাল্ট করছে, একটু আগে একটি ছেলেকে দেখলাম মা বাবার পড়ানোর ক্ষমতা নেই, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে 10 লক্ষ টাকা দেয়া হচ্ছে যাতে তারা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়।
আমি একটি আদিবাসী পরিবারের 3টে সন্তানকে দেখেছি যারা সেন্ট জেভিয়ার্স কলেজে পড়ে এবং তারা কেউ কেউ ইঞ্জিনিয়ার হয়েছে, সবই কিন্তু এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে। কাজে তোমাদের বলবো যে স্বপ্নটা দেখো, আমিও ওপরে উঠব, আমি অনেক বড় হব, আমি নিজে ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, আমি নাসার বৈজ্ঞানিক হব, আমি লেখিকা হব, কিংবা আমি নৃত্যে অনেক বড় হব, আমি আবৃত্তিতে বড় হব। নিজেকে স্বপ্ন দেখতে হবে। কখনো স্বপ্নটাই বিয়ের পিঁড়িতে গিয়ে শেষ হওয়া, বাড়ি থেকে বেরিয়ে গেলে না বুঝে একটা মোহে পড়ে তারপর 1 সপ্তাহের মধ্যে মোহ ভেঙে গেল, স্থান হলো হোমে, কিংবা নিজের জীবন নিয়ে হাহাকার। এই জায়গাটা নিজেরাও করবে না, কাউকে করতে দেবে না। কারণ জীবন একটা, সেই জীবনে নিজের পায়ে দাঁড়িয়ে একটা নিজের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে নেওয়ার দায়িত্ব কিন্তু তোমাদের নিজেদের। এবং তোমাদের পাশে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন মানুষ, যিনি তোমাদের সব দিক থেকে সাহায্য করবেন। তাই তোমাদের বলবো, আজকে 14ই আগস্টে তোমরা শপথ নাও কন্যাশ্রী দিবসে, যে আমরা নিজেরা এই ধরনের পথে হাঁটবো না, আমরা কাউকে হাঁটতে দেব না। আজকে জন্মদিন, স্কুলের শ্রীবৃদ্ধি কামনা করি। আমি সমস্ত টিচাররা যেভাবে একটা সঙ্গীত পরিবেশন করলেন, গলায় সুর সবার থাকে, কিন্তু অনেকেরই বাথরুমে আবদ্ধ থাকে, তারা আজকে যে প্রকাশিত করতে পারলেন নিজেদের, এই জায়গাটা খুব ভালো লাগলো। অবশ্যই আমি যে টিচার গান শিখিয়েছেন তাকেও আমি অনেক ধন্যবাদ জানাবো। সঙ্গীত এমন একটা জিনিস, মন খারাপ হলে সব কিছু ছেড়ে গেলেও সঙ্গীত কিন্তু সঙ্গ ছাড়ে না, সে কিন্তু মনটাকে ভালো করে দেয়। কাজে আমরা যদি এই সাংস্কৃতিক জগতের মধ্যে দিয়ে নিজেদের বাঁচিয়ে রাখতে পারি, আমরা আগামী দিনের প্রজন্মকে অনেকভাবে আমরা উৎসাহিতও করতে পারি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন বলে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। ধন্যবাদ আমাদের কাকুলিদিকে। আমরা আমাদের পরবর্তী অনুষ্ঠানে চলে যাব। আমাদের এরপর যোগাসন আছে। যোগাসনে অংশগ্রহণ করছে দিশা দাস। যোগাসন শুরু হবে। আমাদের বিদ্যালয়ে প্রতি বছরই এই মনোজ্ঞ অনুষ্ঠান হয়ে থাকে। সুতরাং আমরা জানি আমাদের এই অনুষ্ঠান আমাদের আশেপাশের সমস্ত ছাত্রছাত্রীদের সংস্কৃতি মনস্ক করে তোলার জন্যই আমাদের এই প্রচেষ্টা। আমরা জানি আমাদের ছাত্রছাত্রীরাও সুশৃঙ্খলভাবে আমাদের এই অনুষ্ঠানটিকে সফল করে তুলবে। এখন ছাত্রছাত্রী তোমরা সবাই দেখো, যোগাসন আমাদের শরীরের, মনের এবং দৈহিক